54 বছর বলেন 55 বছর বলেন, লাল সবুজের ওই পতাকার তলে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ প্রজা থেকে নাগরিক হয়ে উঠতে পারে নাই। আমি ব্যক্তি যদি কখনো নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে যাই, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল, কোনো অন্য কোনো শক্তি কি আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে? কখনোই না। তার মানে সমস্যাটা আমার নাগরিকের। কেউ নাগরিক হয়ে উঠতে পারে নাই। যেদিন আমার দেশের জনগণ নাগরিক হয়ে উঠতে পারবে প্রজা থেকে, মুহূর্তে মুহূর্তে দাসত্বর জন্য প্রভু পাল্টানো বন্ধ করবে, শোষিত না হলে ভালো লাগে না এই টেন্ডেন্সি থেকে বের হতে পারবে, সেদিন কিন্তু সমাধানটা চলে আসবে। নতুন করে আমার বলতে হবে না কবে নাগাদ হচ্ছে তোমরা সরকার গঠন করবে, কবে নাগাদ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখবে এই বাংলাদেশের মানুষ। দরকার নাই। যখন আমার নাগরিক সচেতন হয়ে যাবে, তখন প্রশাসন থেকে শুরু করে যিনি সরকার গঠনে থাকবেন, রাষ্ট্র পরিচালনায় থাকবেন, তিনি বাধ্য আমাকে আমার সঠিক যে অবস্থানটুকু সেটি দেওয়ার। একজনকে দেখলাম বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন যে এই যে জুন জুলাইয়ের আন্দোলন শিক্ষার্থীদের, এটি নাকি সেলফ, একদম সেলফ, এটিকে তিনি কোট করছেন যে প্রশাসন ক্যাডারের বিষয়ে তাদের আন্দোলন, এটি নাকি শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য আন্দোলন। কিন্তু 5 জুন থেকে 5 আগস্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোন শিক্ষার্থীর মুখে এই কথা আমি শুনি নাই। শিক্ষার্থীরা আমাকে যেটি প্রতি মুহূর্তে জানিয়েছেন যে প্রথম থেকে একেবারে প্রতিটি শ্রেণীতে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের যৌক্তিক দাবি তারা জানিয়েছিলেন। একটা বছরের মাথায় একজন বিখ্যাত সুশীল, আপনাদেরই পরিচিতদের অংশ